সুবাসিত আবহাওয়া, সুবাসিত আবহাওয়া, প্রিয় নবী এলো রে। সুরভিত আজ ধরা, প্রিয় নবী এলো রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাহে রবিউল আউয়াল মাস আমাদের মাঝে চলিত রয়েছে। আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানে আমরা হামদে বারি তাআলা শুনবো, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনানোর চেষ্টা করব। একটি বিষয় নিয়েছি কথা বলার জন্য, আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের মধ্যে পৌঁছানোর জন্য। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি দিক নিয়ে কথা বলবো, আলোচনা করব, কোরআন ও হাদিস থেকে কিছু জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। মাহে রবিউল আউয়াল দুরূদ শরীফ পাঠ করার মাস। মাহে রবিউল আউয়াল পূর্বের চাইতেও অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস তৈরি করার মাস। আর এই মাহে রবিউল আউয়াল নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বহির প্রকাশের মাস। মাহে রবিউল আউয়াল পূর্বের চাইতে কোনো সুন্নাতকে, আরও একটি সুন্নাতকে আঁকড়ে ধরার, ভালো নিয়ত করার মাস মাহে রবিউল আউয়াল। মাহে রবিউল আউয়াল নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, উম্মতের জন্য খুশির মাস, আশিকদের জন্য আনন্দের মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও একবার জীবনে রবিউল আউয়াল পেয়েছি আমরা হায়াতে, এর জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াও আদায় করা উচিত। দর্শক, কি বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, কোন বিষয়ে কথা বলবো তা একটু পরে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের স্টুডিওতে বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য প্রতিদিনের মতন আমাদের হোসেন আকবর ভাই রয়েছেন এবং আমাদের সেলিম কাদেরী আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। আর ইকবাল ভাই তো আছেনই, প্রতিদিন আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, অনুষ্ঠানের শুরুতে একটি হামদে বারি তাআলা আমরা শ্রবণ করি, এরপর আজকের বিষয় আপনাদের সাথে শেয়ার করব এবং মোবাল্লিগ থেকে আমরা চমৎকার কিছু তথ্য আলোচনাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি ইকবাল ভাই, আমাদেরকে একটি হামদে বারি তাআলা শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইয়েরা, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে, আমাদের আমল নামায় সওয়াব তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে হামদে বারি তাআলা পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। صلی علی نبینا صلی علی حبیبنا صلی ایک تیرے رخ کی روشنی چین ہے دو جہان کی، یا رسول اللہ یا حبیب اللہ، ایک تیرے رخ کی روشنی چین ہے دو جہان کی، ان سے ان سے اسی سے ہے جان کی وہی جان ہے، صلی
আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। চন্দ্র সূর্য সাত আসমান গায় যে তোমার গুণগান। চন্দ্র সূর্য সাত আসমান গায় যে তোমার গুণগান। দয়ার ভান্ডার হে রহমান, দয়ার ভান্ডার হে রহমান, তুমি হান্নান ও মান্নান। চন্দ্র সূর্য সাত আসমান গায় যে তোমার গুণগান। চন্দ্র সূর্য সাত আসমান গায় যে তোমার গুণগান। আল্লাহ 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 আল্লাহ। চন্দ্র সূর্য সাত আসমান গায় যে তোমার গুণগান। রোজ হাসরে হে রহমান রেখো তুমি আমার মান। মওলা মওলা রোজ হাসরে হে রহমান রেখো তুমি আমার মান। করো না গো অপমান, করো না গো অপমান, তুমি মালিক মহান। চন্দ্র সূর্য সাত আসমান গায় যে তোমার গুণগান। মওলা চন্দ্র সূর্য সাত আসমান গায় যে তোমার গুণগান। আল্লাহ 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 আল্লাহ। চন্দ্র সূর্য সাত আসমান গায় যে তোমার গুণগান। তুমি মালিক ক্ষমাশীল, সাফ করে দাও আমার দিন। মওলা মওলা তুমি মালিক ক্ষমাশীল, সাফ করে দাও আমার দিন। ক্ষমা করো ক্ষমাশীল, তুমি যে অতি মহান। আল্লাহ 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 আল্লাহ। চন্দ্র সূর্য সাত আসমান গায় যে তোমার গুণগান। আমি পাপী ক্ষমা চাই, সাত সমুদ্র আর বাতাস। আমি পাপী ক্ষমা চাই, করো মোর সব গুনাহ মাফ, করো গুনাহ মার্জনা। ও হে দয়ালু মওলা। আল্লাহ 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 আল্লাহ
সর্বদা মৌলা মৌলা দোহাই নবী হে খোদা বাঁচাও মোরে সর্বদা গুনাহ হতে ইয়া খোদা দয়া করো হে রহমান আল্লাহ 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 চন্দ্র সূর্য সাত আসমান গায় যে তোমার গুণগান মাওলা চন্দ্র সূর্য সাত আসমান গায় যে তোমার গুণগান দয়ার ভান্ডার হে রহমান দয়ার ভান্ডার হে রহমান তুমি হান্নান ও মান্নান চন্দ্র সূর্য সাত আসমান গায় যে তোমার গুণগান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, আজকের যে আলোচনার বিষয় আমরা রেখেছি, আলোচনা করব, কথা বলবো, চমৎকার এক বিষয় নিয়েছি কথা বলার জন্য। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, আমরা শুনবো, বলবো কথা তাদের থেকে। আল্লাহ চায় অনেকগুলো হাদিসে পাক, অনেকগুলো আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই উত্তম কথা জানার চেষ্টা করব। মানুষের মধ্যে কিছু ব্যক্তিগত অভ্যাস থাকে প্রত্যেক ব্যক্তির মধ্যে। দেখবেন কেউ কথা বলছে তো তার কথার মধ্যে সবার সাথে একটু ভিন্ন। কথা বলার সময় উ জি হ্যাঁ এরকমের একটা টান তার মধ্যে থাকে। কিছু মানুষ এরকমের পাবেন। আচ্ছা, আবার কিছু মানুষ পাবেন কথা বলার সময় আচ্ছা ঠিক আছে না, আচ্ছা ঠিক আছে না, এরকমের। আবার কিছু মানুষের মধ্যে পাবেন হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি, এরকমের অভ্যাস আছে। এই যে বিষয়গুলো, এগুলো সবাই পছন্দ করবে না। আর যেই জিনিসগুলো মানুষ পছন্দ করবে না বা সবাই পছন্দ করবে না, এটা উত্তম চরিত্রের মধ্যে আসতে পারে না। মানুষ যেটা পছন্দ করবে, সর্বসাধারণ যেটা পছন্দ করবে, বা আল্লাহ তার রাসূল যেটা পছন্দ করবে, সেটাই মূলত উত্তম আচরণ বা উত্তম চরিত্রের এক দিক রয়েছে। এই কথাগুলো কেন বললাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন পুত পবিত্র করে তৈরি করেছেন, এমন পুত পবিত্র করে সৃষ্টি করেছেন, যার মধ্যে এমন কোনো বিষয় নয় যেটা সাধারণ মানুষ বা উম্মতি পছন্দ করবে না। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মোবারক এমনই উত্তম ছিল যার সাক্ষ্য কোরআন দিচ্ছে। আল্লাহ রসুলের চরিত্র মোবারক এমন মহান ছিল যার সাক্ষ্য ফেরেশতারা দিচ্ছে, যার সাক্ষ্য উম্মাহাতুল মুমিনিনরা দিচ্ছে। এমন কোনো বিষয় নবীর মধ্যে থাকবে না যা উম্মতের অপছন্দ, যা উম্মত পছন্দ করবে না। যখন এক জায়গাতে সফরে গিয়েছিলাম, তো ড্রাইভার অন্য রাষ্ট্রের ছিল, আমরা বাংলাদেশের ছিলাম 7-8-10-12 জন। তো হঠাৎ করে আমরা কালাম পড়তেছিলাম, কালাম শুনতেছিলাম, কিছু ইশকের কথা হচ্ছিল গাড়ির মধ্যে। হঠাৎ করে ড্রাইভার বুঝতে পারছে যে আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি, আমাদের কথায়, আমাদের কালাম, নাতে রসুলে। ড্রাইভার জিজ্ঞাসা করলো, আচ্ছা বলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাঁতার কাটতে পারতেন? অর্থাৎ আমরা একটা নদীর পাড়ে যাচ্ছিলাম, জেদ্দা শরীফে যে নদী রয়েছে, আরব সাগর যেটাকে বলে, সেখানে। ড্রাইভার হঠাৎ করে নিজের ভাষায় জিজ্ঞাসা করলো, বলেন তো আল্লাহ রসুল সাঁতার পারে কিনা? আমাদের সাথে 1-2 জন মাদানী ইসলামী ভাই ছিল, প্রায় তো সবাই চুপই হয়ে গেছেন। আল্লাহ রসুল সাঁতার কাটতে জানেন কিনা, সাঁতার পারেন কিনা, এটা নিয়ে তো মোতালা, এটা নিয়ে তো অধ্যয়ন করা, রিসার্চ করা, এটা তো কখনো মাথায় আসেনি। তার কারণ মরুভূমির দেশ, সেখানে নদী থাকা, সাঁতার কাটতে পারা, এটা তো একটা ভিন্ন বিষয়। এক মাদানী ইসলামী ভাই চমৎকার উত্তর দিয়ে দিলেন। সে বললেন, নবীর মধ্যে এমন কোনো গুণ নেই যেটা উম্মতের মধ্যে আছে নবীর মধ্যে থাকবে না, এটা হতেই পারে না। তো সবার অন্তর তো শান্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ। এটা তো চমৎকার উদাহরণ। অর্থাৎ উম্মতি যা পারবে, উম্মতির মধ্যে যে গুণাবলী আছে সেই গুণাবলীর চাইতো বেশি নয়, কোটি গুণ বেশি নবীর মধ্যে থাকবে। আর সেই তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ উম্মতি যদি সাঁতার কাটতে পারে, তো
নবী সাঁতার কাটতে পারবেন, এটাই স্বাভাবিক। এবং এরপরে যখন এটা নিয়ে আলোচনা শেখানো হলো, পরবর্তী টাইমে যখন এটা জানার আরও শখ হলো আমার, আমি দেখলাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাঁতার কাটার ব্যাপারে, পুষ্কুনিতে পুকুরে পানিতে নামার ব্যাপারে, বাচ্চা নামানোর ব্যাপারে, নিজে নামার ব্যাপারে অনেকগুলো, আল্লাহ রসুল বৃষ্টিতে ভেজার ব্যাপারে অনেকগুলো হাদিসে কারিমের পরে পেয়েছি। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম দিকগুলো নিয়ে আজ আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কথা বলবো, শুনবো এবং নিজের জীবনে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। হোসেন আকবর ভাই যেহেতু প্রতিদিনই আমাদের সাথে থাকেন, হুজুর থেকে শুরু করি, এরপরে আমার সেলিম ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ। হোসেন আকবর ভাই কি বলবেন আজকের বিষয় নিয়ে? আলহামদুলিল্লাহ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক, চরিত্র মোবারক, উত্তম চরিত্র, আসলে এ নিয়ে কথা বলা, একজন মানুষ থেকে একটা গুণ, একের ভিতর সব যেটাকে বলা হয়, হ্যাঁ, সব গুণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, এবং কোনো সাধারণ মানুষ থেকেও যদি এই উত্তম চরিত্র বিষয়টা চলে আসে, তাহলে তার থেকে অনেকগুলি গুণ একসাথে জমা হয়ে যায়, উত্তম গুণ। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম চরিত্র আছে, আল্লাহু আকবার, এই ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আসলে যেই চরিত্র, উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। যখন অন্ধকারে ঢেকে গিয়েছিল তখন উত্তম চরিত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবাসীকে দেখিয়েছেন। মাশাআল্লাহুল কারীম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কেমন কেমন চরিত্র দান করেছেন, সহনশীলতা, ক্ষমা, দয়া, দানশীলতা, ন্যায় বিচার, উদারতা, ত্যাগ, মেহমানদারি, অঙ্গীকার পূর্ণ করা, সুন্দর ব্যবহার, ধৈর্য, অল্প তুষ্ট থাকা, কোমল ভাষার কথা বলা, হাসি মুখে থাকা, বিনয় ও লজ্জাশীলতা ইত্যাদি ইত্যাদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আমরা আমাদের দুনিয়ার মধ্যে যদি দেখি, আমরা দুনিয়ার মানুষের চরিত্রের সার্টিফিকেট হয়তো আমরাই দিই, যে অমুকের ভালো চরিত্র ফুলের মতো পবিত্র, অনেক কিছু আমরা বলি, যদিও বা এটা অনেক সময় মিথ্যাও হয়ে যায়, আমরা মিথ্যার আশ্রয় নিয়ে চরিত্র আসলে ভালো নয়, কিন্তু আমরা কোনো না মাধ্যমে আমরা বলে দিই। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ওই মহান চরিত্র মোবারক, যেটার সম্পর্কে স্বয়ং আমার আল্লাহই ঘোষণা করেন, সূরা কলমের মধ্যে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয় আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী আমি বানিয়েছি, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন। এভাবে করে আমার আল্লাহ পাক আরো বলেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমলতা, বিনয়ী, উত্তম চরিত্র সম্পর্কে, যেটা সূরা আল ইমরানের মধ্যে আমরা দেখতে পাই। আমার আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযুল কলব, যে সুতরাং আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণেই আপনি তাদের প্রতি কোমল হৃদয়ের হয়েছেন। আর আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, তাহলে তার অবশ্যই আপনার আশপাশ থেকে সরে যেত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়, কোমলতা, উত্তম চরিত্রের কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে অনেক মুশরিক কাফের আছে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের মহব্বতে পড়ে গিয়েছে, কথা মুবারকের মহব্বতে পড়ে গিয়েছে, চেহারা মুবারকের মহব্বতে পড়ে গিয়েছে, উত্তম চরিত্রের মহব্বতে পড়ে বলছেন, আমি আর দেরি করতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়িয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আল্লাহু আকবার, কেমন মহান। আমরা যদি দেখি, যেই আল্লাহ পাক তো দিয়েছেন, আল্লাহ পাক সার্টিফিকেট দেওয়ার পরে আবার নিজের ব্যাপারে নিশ্চয়তা করা, মানে নিজে যে উত্তম চরিত্র অধিকারী, এইটাকে ক্লিয়ার করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্নাল্লাহা বাআসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে উত্তম চরিত্রসমূহ পূর্ণতা দান করার এবং উত্তম কর্মসমূহের সৌন্দর্যের পরিপূর্ণ করার জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর যদি আমরা আসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র সম্পর্কে, আল্লাহু আকবার, ঘরের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উত্তম চরিত্রবান ছিলেন, বিশেষ করে আমাদের উম্মাহাতুল মুমিনিনগণদের সাথে যদি আমরা দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রথম ওহী নাজিল হয়েছিলেন, প্রথমত ওহী নাজিল হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন জিবরিল আমিন চলে গিয়েছেন তখন ঘরের মধ্যে তাশরিফ আনলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, যে আমাকে কি করো, চাদর দিয়ে ঢেকে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপছিলেন এবং অনেক তো তখন তো প্রাথমিক পর্যায়ে একটু, তো এই হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি বললেন, কেমন সার্টিফিকেট দিলেন দেখেন। উনি বলছিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, বলছেন আল্লাহর কসম কখনোই নয়, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিচ্ছেন কে? ঘরের মধ্যে প্রথমত আল্লাহ পাক দিয়েছেন, আমার রাসূল নিজে বলেছেন। এরপরে ঘরের উম্মাহাতুল মুমিনিন বলছেন কি, যে আল্লাহ পাক আপনাকে কখনো অপমানিত করবেন না। কেন করবেন না? ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। সুবহানাল্লাহ। দেখেন এই গুণগুলি দেখেন। ওয়াতাসদুকুল হাদিস, আপনি যখনই বলেন তখন সত্য বলেন। আল্লাহু আকবার। আচ্ছা দেখেন না একটা বিষয়, কখন এই সার্টিফিকেট দিচ্ছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়ত প্রকাশিত হয়েছে, লাভ করেছে নয়। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আমার আল্লাহ কখন দিয়েছেন আল্লাহু আলাম। নবুয়ত যখন 40 বছরে প্রকাশিত হয়েছে, আল্লাহ রাসূল যখন ঘোষণা করলেন, হ্যাঁ নবুয়ত ঘোষণা করলেন 40 বছর পরে, তখনই কিন্তু প্রথম ওহী নাজিল হয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মা খাদিজাতুল কুবরা এই গুণগুলি বলছেন। কি বলছেন? ওয়াতাসদুকুল হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কখনো অপমানিত করবে না যখনই বলেন আপনি সত্য বলেন। আরো বলছেন ওয়াতাহমিলুল কাল্লা, বলছেন কি আপনি অসহায়দের বোঝা বহন করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো বলছেন ওয়াতাকসিবুল মাদুম, বলছেন কি নিঃস্ব ব্যক্তিকে আপনি সাহায্য করেন। ওয়াতাকরিবুদ দাইফ, এবং আপনি মেহমানদারি করেন। ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, আপনি সত্য এবং ন্যায়ের মধ্যে পার্থক্য করেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত চমৎকার সার্টিফিকেট দিচ্ছেন। এরপরে আমরা যদি দেখি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে, তার কাছে আসছিল হযরত সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জিজ্ঞেস করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, হে উম্মুল মুমিনিন, আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাকে বলুন। তখন বলেন, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? বলছেন হ্যাঁ হ্যাঁ। জানো কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল তো কোরআন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজিম কহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তেরে খিলকো কো হকনে জमील किया, आका तेरे खिलको को हकने जमील किया, कोई तुझ सा हुआ है ना होगा शाह, कोई तुझ सा हुआ है ना होगा शाह, तेरे खालिक हुस्न अदा की कसम। আমার আলা হযরত এই শেরটা লিখেছেন কোরআনে পাকের আল্লাহ পাকের ইশারায়, এবং সাহাবাই কেরামগণের এটা সরাসরি সুন্নত মুবারকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতের জন্য মিম্বর শরীফ রেডি রাখতেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে উত্তম চরিত্র সম্পর্কে বলতেন। তিনি বলতেন কি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর, আপনার মতো উত্তম চরিত্রবান এই চোখ কখনো দেখে নাই, আপনার মতো পরিপূর্ণরূপে কোন মহিলা জন্মই দেয় নাই। খলিকাতা মুবাররান মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উত্তম চরিত্রটা কেমন মহান। আল্লাহ পাক আপনাকে এমন ভাবে সৃষ্টি করেছে, সমস্ত দুষ্কৃতি আপনার থেকে হেফাজত রেখেছেন, আপনাকে দূর রেখেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, কেন এমন হবে না? কেন কোন চোখ আপনার মতো মানুষ দেখে নাই, আপনার মতো সুন্দর আল্লাহ সৃষ্টি করে নাই কেন? কারণ আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। সাহাবা একরামের জবানে উত্তম চরিত্রের আলোচনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উত্তম চরিত্র মোবারকের বদৌলতে
আজকে মক্কার যে শান, এটা ওই উত্তম চরিত্রের বদলতে পেয়েছে। লা উকসিমু বিহাদাল জি, জি, বালাদ জি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আবার মদিনাতুল মুনাওয়ারার যে শান আজ দেখি আমরা, এই শান আল্লাহ রসুলের সেই উত্তম চরিত্রের বদলতেই মদিনা পেয়েছে। বেশ। সাহাবা একরামের যে এত সুনাম, সাহাবা একরামের যে এত মর্যাদা, সাহাবা একরামের যে এত ফজিলত, কেন আল্লাহ রসুলের সেই উত্তম চরিত্রকে তারা বহন করেছে ধারণ বিদায় করেছে। তাদের এত মাশাআল্লাহ। মর্যাদা। আউলিয়া একরামের এত শান, এত মর্যাদা, কেন আল্লাহ রসুলের সেই উত্তম চরিত্রকে তারা বহন করেছে, ধারণ করেছে, তাই বলেই তাদের এত শান ও মর্যাদা। চমৎকার শুনছিলাম আমরা হোসেন আকবর ভাই তাই থেকে। না, আমাদের মধ্যেও যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম চরিত্রকে গ্রহণ করে এবং উত্তম চরিত্রকে ধারণ করে নিজের জীবনে বাস্তবায়ন করে, তাদের শান আল্লাহ তাআলা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তবে যারা কুটক্তি করে, যারা দুশ্মনী রাখে, তারা অপমান হয়েছে, হবে আর হতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কালামের মধ্যে তো চমৎকার কবি লিখেছেন না, মিলাদুন্নবী যারা উদযাপন করে আশিকরাই করে, আর যারা দুশ্মনী রাখে শয়তান এবং শয়তানের চেলাপালা যারা আছে এরকমই। তো আল্লাহ রসুলকে মহব্বত করতে পারলে তার শান ও মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়েই দেন। আর এখন পর্যন্ত আচ্ছা, হুজুরদেরকে নর্মালি যদি আমরা দেখি, হুজুরদেরকে মানুষ তো সম্মান করে কেন? সেও একজন মানুষ, আমি একজন মানুষ। সম্মান করার কারণ এটাই, তার ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাতে মোবারকা আছে। ওই সুন্নাতকে দেখি মানুষ তাকে সম্মান করে। সেলিম কাদেরী ভাই আমাদের সাথে আছেন, আজকের বিষয় নিয়ে কিছু কথা, কিছু আলোচনা তার থেকে শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা কালাম শোনাবো দর্শক আপনাদেরকে। জি হুজুর। আলহামদুলিল্লাহ, জাকির ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার মাশাআল্লাহ। শুকরিয়া আদায় করছি। দেখেন, যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি, সেটা পুরুষ হোক মহিলা হোক, যদি রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ওই উত্তম আখলাক মুবারাকাগুলি, যেগুলি আমরা হোসেন আকবর ভাইয়ের কাছ থেকে শুনেছি, যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। দেখেন, আজকে বর্তমান সময়ে আমরা যদি দেখি, মানুষ দুনিয়ার মানুষকে ফলো করে। জি। কেউ বড় ব্যবসায়ীকে, কেউ বড় বড় যারা প্রসিদ্ধি লাভ করেছেন দুনিয়ার মধ্যে, বিভিন্ন সেক্টরের মধ্যে, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে, তাদের বিষয়গুলো আমরা আমল করার জন্য চেষ্টা করি। কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন কার অনুসরণকে আমাদের জন্য উত্তম বলেছেন? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমের একটি প্রসিদ্ধ আয়াত মুবারাকা যে ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে প্রথমে যে আয়াত মুবারাকা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং অপর একটি আয়াত মুবারাকার মধ্যে বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম। জি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই উত্তম আখলাক মুবারাকাগুলি, উত্তম চরিত্রগুলি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম বেস্ট দুনিয়ার মধ্যে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান সময়ে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওই উত্তম চরিত্র মুবারাকাগুলি আমল করা থেকে আমরা পিছিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার শাইখ তরিকত আমির আহলে সুন্নাত এর সাথে সাথে শুকরিয়া আদায় করতে হয় এই ফিতনা ফিসাদের যুগে, এই মর্দা কালান্দার, যে ওই আমার নবীর উত্তম আখলাক মুবারাকাগুলি যেটা মুসলমানদের করণীয় ছিল, যেটা মুসলমানদের জন্য আবশ্যক ছিল, মুসলমান যখন সেটা ভুলে বসেছিল, জি, ভুলে না, অনেক অনেক ভুলে বসেছে, যেটা থেকে অনেক দূরে। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সেই নিয়ামত আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। দেখেন, আজকের এই অনুষ্ঠান কি দরকার ছিল? এটার উদ্দেশ্যটা কি? এটার মূল মাকসাদ, উদ্দেশ্য হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উত্তম চরিত্র মুবারাকাগুলি, যেগুলি মুসলমানরা ভুলে গিয়েছে, যেগুলি থেকে মুসলমান দূরে, এগুলির জন্য শুনে যেন আবার ফিরে আসে, আবার যেন আমল করতে শুরু করে। আচ্ছা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইরশাদ করছেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাইতে উত্তম চরিত্র আর কাউকে আমি দেখিনি। সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আপনি। আমার রাসূলের কোন দিক দেখবেন? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার রাসূলকে উত্তম চরিত্রকে পরিপূর্ণ করানোর জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, তার মানে পরিপূর্ণ হয়ে আমার রাসূল আসছেন। যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খুঁটিনাটি বের করার জন্য চেষ্টা করে, তাদের তওবা করা উচিত, এবং আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যে আল্লাহ পাক আমার নবীকে পরিপূর্ণ বানিয়ে পাঠিয়েছেন। এমন নয় যে কোনো একটা কিছু বাকি রেখেছেন, তারপরে পরবর্তীতে দুনিয়াতে এসে পেয়েছেন, এমনটা নয়। বরঞ্চ আল্লাহ পাক আমার নবীকে পরিপূর্ণ রূপ দিয়েই, অর্থাৎ উত্তম আখলাক মুবারাকা, যেটা আমার হোসেন আকবর শুরুতে বলেছেন, এই যে এই বিষয়গুলি পরিপূর্ণ দিয়েই এবং দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে সেটা পরিপূর্ণভাবে প্রচার প্রসার করার জন্য পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো সেই জন্য উত্তম চরিত্রের ব্যাপারে যেটা আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে ইরশাদ করছেন যে উত্তম চরিত্র এটা এমন একটি আমল
যে আমলটা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে বেশি বাড়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ, উত্তম চরিত্র, সুবহানাল্লাহ দেখেন, আপনি সুবহানাল্লাহ নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ। অনেক ভালো ভালো কাজ করছেন, কিন্তু আপনার চরিত্র যদি উত্তম না হয়, আপনার আখলাক মুবারক যদি উত্তম না হয়, তাহলে ওই ইবাদত বান্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম আখলাক মুবারকাগুলি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন 24তম পারার সূরা হামিম সাজদায়ের 34 নং আয়াতের মধ্যে জাকির ভাই আল্লাহ বলছেন, এবং ভালো ও মন্দ সমান হয়ে যাবে না, ভালো এবং মন্দ সমান হয়ে যাবে না। হে শ্রোতা, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, তখন ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে ও তার শত্রুতা ছিল এমন হয়ে যাবে যেমন অন্তরঙ্গ মধ্যে। যে এই আয়াত মুবারকার মধ্যে যে মুফতি নাঈমুদ্দিন মুরাবাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে ব্যাখ্যা করছেন এই আয়াতের টিকার মধ্যে, বলছেন এই যে মানুষ মন্দকে কল্যাণের পরিবর্তনের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে বলেন, যেমন রাগকে ধৈর্য দ্বারা। দেখেন, আজকে আমরা রাগকে এমন ভাবে প্রকাশ করি যেটা কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক মুবারকের মধ্যে দেখেন উনি কেমন রাগকে কন্ট্রোল করেছেন, সুবহানাল্লাহ, কেমন ধৈর্য ধারণ করেছেন। অথচ দেখেন কিতাবের মধ্যে আসছে যে ইতিহাসের মধ্যে সাক্ষী যে এই মক্কা বিজয়ের সময় ঘটনাটা সাধারণ ক্ষমার ঘোষণা যেটা করে দিয়েছেন। আচ্ছা, এরপর কি বলছেন উনি, তাহলে রাগকে ধৈর্য দ্বারা, এরপর অজ্ঞতাকে সহনশীলতা দ্বারা, এবং অসৎ আচরণকে ক্ষমা দ্বারা, এবং এরপর বলছেন কেননা যদি কেউ তোমার সাথে মন্দ আচরণ করে তবে তুমি তাকে ক্ষমা করে দাও, এই স্বভাবের সুফল এরূপ হবে যে শত্রু বন্ধুর মতো হয়ে যাবে। এটাই বাস্তব সত্য। তো এই কারণে একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব সুন্দর বলেছেন যে উত্তম চরিত্র অপরিচিত ব্যক্তিকে আপন করে দেয়, সুবহানাল্লাহ, আর মন্দ চরিত্র পরিচিত ব্যক্তিকে শত্রু বানিয়ে দেয়, দূরে সরিয়ে দেয়। এই কারণে এই যে কথাগুলো এখন বলছেন, যেটা আপনার তরজমার পরে, তো এগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে কিন্তু মিল 100%। একটা ঘটনা আমরা শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো থেকে কর্জ নিয়েছিলেন, একজন অমুসলিম থেকে, হ্যাঁ, তো সেখানে উপস্থিত হয় ওই অমুসলিম, রাগ করে আল্লাহ রাসূলকে বললেন যে তোমাদের মধ্যে এটা অভ্যাস, তোমরা সঠিক টাইমে কর্জটা পরিশোধ করো না, আমানত ফিরিয়ে দাও না। এবং এটা বলার ধরন খারাপ ছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সামনে ছিলেন এবং তিনি খুবই রাগের মাথায় ওকে কিছু বলতে চেয়েছে বা বলেই দিয়েছে যে এত বড় সাহস তোমার কিভাবে হলো, আল্লাহ রাসূল কেমন এভাবে বলছো। আল্লাহ রাসূল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা থামিয়ে দিলেন আর বললেন, হ্যাঁ ফারুক আজম, তোমার তো উচিত ছিল আমাদেরকে মীমাংসা করে দাও, তুমি সেখানে উল্টা তাকে ধমকের সুরে বলছো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক আজমকে বললেন, সে যা পাবে তাও দিয়ে দাও, তার চেয়ে বাড়তিও কিছু দিয়ে দাও, ওই যে তুমি ধমকের সুরে বলছিলা এটা কাফারা। আর এই যে আপনি এখন বললেন না কি রাগ কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে পরিবর্তন করলেন, পরবর্তীতে কি হয়েছে, ওই লোক কিন্তু ঈমান এনেছে। এই যে উত্তম চরিত্রগুলো দেখে দেখে অসংখ্য কুফার ঈমান এনেছে, তাই না, অসংখ্য কুফার। এবং এটা যদি এই উত্তম চরিত্র যদি সাধারণ মানুষের মধ্যে চলে আসে, আর সাধারণ মানুষ যদি এটাকে নিজের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করে যে আল্লাহ রাসূলের সেই উত্তম চরিত্রকে আমি ধীরে ধীরে নিজের মধ্যে নিয়ে আসবো, হয়তো বা অমুসলিম যারা আজকাল দাওয়াত ইসলামের পরিবেশ দেখে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ শত শত অমুসলিম একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এর পাশাপাশি যারা বেআমলদার আছে তারা এই আমল দেখে আমলদার হয়ে যায়। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। আমরা একটি কালাম শুনি ইকবাল ভাই থেকে, এরপর আল্লাহ চাই হোসেন আকবর ভাই আবার আপনার কাছে আসবো, সেলিম ভাইয়ের কাছে আসবো এবং দর্শকের কলগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর, একটি কালাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ
এসেছে, খুশির সংবাদ এসেছে, ভুবনে নবী এসেছে। আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, আকার আগমন মারহাবা, আকির আগমন মারহাবা, মদনীর আগমন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চন্দ্র সূর্য তারকারাজি হবে না আজ কেন খুশি, চন্দ্র সূর্য তারকারাজি হবে না আজ কেন খুশি, তারি কাছে নূর পেয়েছে, তারি কাছে নূর পেয়েছে, ভুবনে নবী এসেছে। আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খুশি পালন করে তারা আনন্দে হয় আত্মহারা, আত্মহারা খুশি পালন করে তারা আনন্দে হয় আত্মহারা, যারা তার দোয়া পেয়েছে, যারা মোর নবীর দোয়া পেয়েছে, ভুবনে নবী এসেছে, ভুবনে নবী এসেছে। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, আকার আগমন মারহাবা, আকির আগমন মারহাবা, মদনীর আগমন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লা আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার এক কালাম আমরা অনুষ্ঠানে শুনলাম। আল্লাহ পাক কবুল করেন, বরকত দান করুক। যত বেশি নাতে রসুল শুনতে থাকবেন তত বেশি ইশক মোহাব্বত অন্তরে বাড়তে থাকবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। আর এই মোহাব্বত একদিন আপনাকে আমাকে মদিনায় পৌঁছে দেবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনবো, এরপর আবারও আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মাহমুদ
মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটি খুবই সুন্দর, খুবই ভালো লাগে। আল্লাহ তাআলা দাওয়াতে ইসলামীকে দিন দিন উন্নতি দান করুক। আমাদের জন্য দোয়া করবেন। মিন দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আপনার পরিবার পরিজনকে আল্লাহ তাআলা ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমার বাড়ি সিলেট। মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটি খুবই সুন্দর, আমার খুব ভালো লাগে। এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মিলাদুন নবী পালন করা মোরা ছাড়বো না, এই নাত শুনিয়ে দিলে খুবই খুশি হতাম। মিলাদুন্নবী পালন করা আমরা ছাড়বো না, শোনাবো। ইকবাল ভাই আছেন, যেহেতু সেলিম ভাইও আছেন, শুনবো আমরা ইনশাআল্লাহ তাবারাকা তাআলা। জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মনির হোসেন। মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটি দেখছি, অনেক ভালো লাগছে। ইশকে রসুল অর্জন করতে হবে। মাদানী চ্যানেল থেকে যা বলা হচ্ছে তার উপরে আমলও করা উচিত। নিজের ঘর বাড়ি সাজানো উচিত, মাদানী পতাকা লাগানো উচিত, রবিউল আউয়ালকে কেন্দ্র করে নতুন পোশাক পরিধান করা উচিত, নেওয়া উচিত। 12 রবিউল আউয়ালে পড়ার জন্য নিঃসন্তানকে বোঝানো উচিত। ঘরের মধ্যে মিলাদুন্নবী পালন করা উচিত, নিঃসন্তানকে মিলাদুন্নবী বোঝানো উচিত। আল্লাহ রসুলের একটি হাদিসে মোবারকা স্মরণ করিয়ে দিই আরও একবার। সন্তানকে 3টি বিষয় শিক্ষা দেওয়ার কথা বলেছেন, তার মধ্যে একটি হলো আল্লাহ রসুলের মোহাব্বত, ভালোবাসা, ইশক। জি, প্রথম নম্বর আল্লাহ রসুলের ভালোবাসা শিক্ষা দেওয়া। আজ আপনি ঘরে মিলাদুন্নবীর আলোচনা করবেন মানে ইশকের কথা, নবীর ভালোবাসার কথা নিঃসন্তানকে শিক্ষা দিচ্ছেন। এই সন্তান বড় হবে, স্কুলে যাবে, স্কুলের মধ্যে মিলাদুন্নবীর কথা বলবে। এই সন্তান কলেজে যাবে, সেখানে মিলাদুন্নবীর কথা বলবে। এই সন্তান ভার্সিটিতে যাবে, সেখানে মিলাদুন্নবীর কথা বলবে। এই সন্তান বিদেশে চাকরি করার জন্য যাবে, সেখানে মিলাদুন্নবীর কথা বলবে। অর্থাৎ আপনি আপনার ঘরে আজকে মিলাদুন্নবীর আলোচনা চর্চা করা মানে কি, আপনার ভবিষ্যৎ প্রজন্ম যেখানে যাবে আল্লাহর দয়া সেখানে মিলাদুন্নবী, হ্যাঁ তাই না? তো এই জন্য উচিত নিজের সন্তানকে ইশকে রসুল শেখানো, আর এর বড় মাধ্যম হয়েছে রবিউল আউয়াল মাসের মিলাদুন্নবী ও সন্তানকে শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা তৌফিক দিক। জি, পরবর্তী কল দেন। আমার বাড়ি রংপুর। মাশাআল্লাহ, অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানে একটি নাম শুনতে চাচ্ছিলাম, নূর এলো নূর এলো নূর এলো নূর। ইনশাআল্লাহ আপনার কণ্ঠ কিন্তু চমৎকার, পুরা কালামটাই শোনাই দিতেন আমাদেরকে। আল্লাহ তাআলা ভালো রাখুন, শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম সুমন। মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটি অনেক সুন্দর, অনেক ভালো লাগে। সবাইকে জানাই ধন্যবাদ। মাশাআল্লাহ, শুকরিয়া আদায় করছি সাথে থাকার জন্য। পরবর্তী কল দেন। আমি আরিফ বলছি, আমি একটু গজল শুনতে চাই। সোনার মদিনা প্রাণের মদিনা। সোনার মদিনা প্রাণের মদিনা, এই কালাম নিয়ে আবারও কল চলে আসছে। তবে কোন কালামটা শুনতে চাচ্ছেন? সম্ভবত লাস্ট যে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, এই কালামটার বেশি অনুরোধ আসে এখন। এই একই শব্দের 2টি কালাম, সোনার মদিনা। আগে যেটা পড়তাম আমরা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, এবং নতুনের আরেকটি কালাম সম্ভবত 3 দিনের সুন্নত বড় ইস্তেমায় যেটা নাতখারা শুরু করেছেন, এটার মধ্যে সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ইকবাল ভাই শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ তাবারাক তাআলা। দর্শক, আলোচনা শুনছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র নিয়ে। কেমন উত্তম চরিত্র? আল্লাহু আকবার। নিজ ঘরের মানুষ তার উত্তম চরিত্রের ব্যাপারে সাক্ষ্য প্রদান করছেন, যেটা আমরা হোসেন আকবর বাই থেকে শুনলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা সময় উত্তম চরিত্রের সাক্ষ্য প্রদান করছেন যখন চতুর্দিকে অন্ধকারে ছেয়ে আছে, ওই সময় উত্তম চরিত্রের বর্ণনা করছেন খাদিজাতুল কুবরা। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঘরের, অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন 2 জন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পর, যখন কেউ এসে জিজ্ঞাসা করলো, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? কোরআন পড়ো, পুরো কোরআনটাই আমার নবীর উত্তম চরিত্র, ওখান থেকে তুমি পেয়ে যাবে। যেখানে আল্লাহ বর্ণনা করছেন, যেখানে আল্লাহ ঘোষণা করছেন আমার নবীর উত্তম চরিত্র, সেখানে আমরা আর কি বলবো? আমরা তো বাস সেটাকে রিপিট করে করে ফয়েজ ও বরকত অর্জন করছি এবং আল্লাহ রসুল জি আখেরাতে তৈরি করছি। আর না হয় আর কি রয়েছে এখানে? উত্তম চরিত্রের কথা তো বর্ণনা করে মক্কাতুল মুকাররমার পাথরেরা, আমার নবীর উত্তম চরিত্রের কথা বর্ণনা করে মদিনাতুল মুনাওয়ারার পাথরেরা, আমার নবীর উত্তম চরিত্রের কথা বর্ণনা করে মদিনাতুল মুনাওয়ারার খেজুরের বাগানরা। খেজুরের বাগানে গিয়ে আল্লাহ রসুল বসে বসে কান্না করতেছিলেন আর হাত আসমানের দিকে তুলে দিয়ে বলেন, আল্লাহ এই জমিনে তুমি বরকত দান করো। সাহাবা একরাম এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে ছিলাম, নিজের বাবার ভূমি ওটা, ওখানে আমাদের জন্ম, ওখানে এক বরকত ছিল, আবহাওয়া, ফসল, ওখানে এক বরকত ছিল। মদিনাতুল মুনাওয়ারাতে আমরা এই রকমের
মানে ইজিভাবে বসবাস করতে পারতেছি না, আবহাওয়া একটু মন্দা, ফসল একটু খারাপ, আল্লাহ রসুল একটু দোয়া করে দেন। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম খেজুর বাগানে হাত আসমানের দিকে আল্লাহ তাআলার দরবার দোয়া করলেন, মাওলা মক্কাতুল মুকাররমার সাথে মদিনাতুল মুনাওয়ারায় বরকত বাড়িয়ে দাও। তো পরবর্তীতে আসছে এমনভাবে ফসল হওয়া শুরু করলো, এমন ঠান্ডা হাওয়া বসা শুরু করলো, সাহাবা একরামের মন এখানে লেগে গেল। শুরুতে যখন মন লাগতেছিল না তখনকার কথা। তো আল্লাহ রসুলের উত্তম চরিত্রের বর্ণনা দিচ্ছে মদিনাতুল মুনাওয়ারার খেজুরের বাগান, আর উত্তম চরিত্রের বর্ণনা দিচ্ছে মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারার কুফারেরা। কেননা ওই বুড়ির কথা মনে নাই, বুড়ি বর্ডার বর্ডার করতে করতে বের হয়ে যাচ্ছে, নিজের বোঝা নিজে উঠাতে পারতেছে না। তো আল্লাহ রসুল বললেন, এত বড় বোঝা নিয়ে আপনি কোথায় যাবেন? বললো, আমি এখান থেকে পালাবো। তো কুফারেরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের উত্তম চরিত্রের কথা বর্ণনা করছেন। সেখানে আমরা তো বা সেই আলোচনাকে রিপিট করে করে ফয়জ বরকত দয়া চাচ্ছি যেন আখেরাত আমাদের সুন্দর হয়ে যায়, তাই না? একটি কালামের কথা মনে পড়ছে আর কি। ভেরি গুড। ये दरबारे रिसालत है, यहाँ अपनों का क्या कहना, ये दरबारे रिसालत है, यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैरों भी जा या नहीं करते, यहाँ से हाथ खाली गैरों भी जा या नहीं करते, हकीकत में वो लुत्फ़े जिंदगी पा या नहीं करते। সেই উত্তম চরিত্রের কথা যত আলোচনা করবেন, যত আলোচনা শুনবেন, হৃদয়ে প্রশান্তি আসবে। যদি মনে করেন যে না, এই উত্তম চরিত্রের কথা আলোচনা শুনলে হৃদয়ে প্রশান্তি আসে না, আরও কেমন মেজাজটা খিটখিটা করে, তবে আপনার চিকিৎসা দরকার। এখানে আমাদের কিছু করার নেই, এখানে আপনার চিকিৎসা প্রয়োজন। একজন লোকের পেটের মধ্যে ব্যথা, জ্বালা পোড়া, এখন সে কি করবে? আরও গ্যাস্ট্রিক জাতীয় খাবার বাড়িয়ে দিবে, নাকি এটার জন্য চিকিৎসা নিতে যাবে? অবশ্যই যদি আল্লাহ রসুলের শান ও মর্যাদা শুনতে আপনার কাছে ভালো লাগে, তৃপ্তি পান, তবে মনে করতে হবে ঈমান মজবুত হচ্ছে এবং আরও শোনা দরকার, শুনতে থাকেন। আর যদি মনে হয় কি এগুলো শুনতে গেলে একটু মনটা কেমন জানি লাগে, তবে ভাবতে হবে ওই গ্যাস্ট্রিকের ওষুধ আপনার জন্য, গ্যাস্ট্রিকের ওষুধে তো কাজ হবে না, অন্য ধরনের চিকিৎসা নিতে হবে, কামিল পীরের কাছে যেতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, তওবা করতে হবে, হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূর করতে হবে এবং মিলাদুন নবী উদযাপন করতে হবে। হোসেন আকবর ভাই যদি আরো কিছু বলতেন উত্তম চরিত্র নিয়ে। কেমন উত্তম চরিত্র ছিল, কেমন বিনয়ী, কোমলতা, নম্রতা, ভদ্রতা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কোমলতার কথা স্মরণ পড়ে গেল। মাশাআল্লাহুল কারীম, আপনি বলছিলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম চরিত্রের ঝলকের কারণে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক নিজেদের মুখের মধ্যে মালিশ করতেন। সেলেশা মুবারক নিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন উজু করছে, ওই উজু মুবারকের যে কখন পানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা গ্রহণ করবে, এই উদ্দেশ্যে তার অপেক্ষা করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে এমন কেনই বা উত্তম চরিত্র হবে না? আমার আল্লাহ পাক সমস্ত আম্বিয়াগণ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে গুণগুলো দিয়েছেন, মুআজিজা শরীফ আলাদা আলাদা সব কিছু একসাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। শুধু তাই নয়, যে আম্বিয়াগণ আলাইহিস সালামকে আলাদা আলাদা যে গুণগুলি, যে মুআজিজাগুলি দিয়েছেন, সব কিছু একসাথে দিয়েছেন আমার রসুলকে। আমার রসুলকে এমন কিছু এক্সট্রা দিয়েছেন যেগুলি পৃথিবীর জমিনে আর কাউকে দান করা হয়নি। এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য তরুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সকল নৈতিক সৌন্দর্যের সমন্বয়। বলেছেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের কৃতজ্ঞতা
ইব্রাহিম আলাইহিস সালামের খলিল সুলভ ভালোবাসা, হযরত মূসা আলাইহিস সালামের নিষ্ঠা, হযরত ইসমাইল আলাইহিস সালামের প্রতিশ্রুতি রক্ষা, সুবহানাল্লাহ, হযরত সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য, হযরত দাউদ আলাইহিস সালামের বিনয় ও ক্ষমা প্রার্থনা করা, সুবহানাল্লাহ, হযরত সুবহানাল্লাহ। সুলাইমান এবং ঈসা আলাইহিস সালামের বিনয় এবং সমস্ত নবীদের উত্তম চরিত্র একসাথে আমার রাসূলকে দান করেছেন। শুধু তাই নয় আসেন না এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুল হাসানা সম্পর্কে হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করলেন তার মামা জান হযরত ইবনে আবি হালার কাছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল। খুবই প্রসিদ্ধ সহিহ হাদিসে পাক তিনি বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশরি, বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা প্রফুল্ল হাস্যোজ্জ্বল চেহারার অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। সাহালাল খুলুক, তিনি ছিলেন অত্যন্ত কোমল স্বভাবের, সুন্দর এবং চরিত্রের অধিকারী। লাইসা বিফাদ্দা ওয়ালা গালিদ, তিনি কঠোরবাসী ছিলেন না এবং কঠোর হৃদয়ের অধিকারীও ছিলেন না। আল্লাহু আকবার। তিনি বলেছেন তিনি উচ্চ সুরে চিৎকারকারী ছিলেন না এবং অশ্লীল ভাষাও তিনি ব্যবহার করতেন না। বলেছেন তিনি কারো দোষ অনুসন্ধানকারী ছিলেন না এবং কৃপণও ছিলেন না। আল্লাহু আকবার। ইয়াতাগাফালু আম্মা লা ইয়াস্তাহি, তিনি কোনো বিষয় অপছন্দ করলে তা নিয়ে তিনি ঝগড়া করতেন না। সুবহানাল্লাহ। ওয়ালা ইউইসু মিনহু রাজিহি, যে ব্যক্তি তার কাছ থেকে কোনো আশা নিয়ে আসতো তিনি তাকে নিরাশ করতেন না। ওয়ালা ইয়াখিবু ফিহি, তার দরবার থেকে কেউ ব্যর্থ হতেন না। তিনি তার কাছে যে কেউ আসলে আল্লাহু আকবার তাকে এমনভাবে দান করতেন তার যেই চাওয়া পাওয়া পরিপূর্ণ হয়ে যেত, তার দরিদ্রতা দূর হয়ে যেত। আমার আলা হযরত বড়ই চমৎকার বলেছেন, মেরে করিমো সে গর करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। আল্লাহ 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 আল্লাহ। হাদিসে পাক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই riwayatটি যখন আমি পড়ছিলাম আমি বলছি একটু দেখি। আমি আলহামদুলিল্লাহ কোরআনে পাক দেখলাম প্রতিটি পাড়ায় প্রতিটি স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমার আল্লাহ বয়ান করেছেন। পুরো কোরআনই তো আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে মহান উত্তম চরিত্রের নমুনা। আমার আল্লাহ পাক বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর আল্লাহ আপনার উপর কিতাব এবং হিকমত অবতীর্ণ করেছেন এবং আপনাকে এমন সব বিষয় শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। আর আপনার উপরে আল্লাহ অনুগ্রহ অত্যন্ত মহান এবং আপনার চরিত্রকে আল্লাহ মহান করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম এবং আমল উভয় দিক দিয়ে পরিপূর্ণ ছিলেন। কেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হোক বড় হোক সবার সাথে উত্তম আচরণ করতেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কখনো আগে সালাম দিতে পারে নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরের পরিবেশটা কেমন ছিল, ঘরের ভিতর পরিবেশটাও আলা ছিল। সেজন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বড় চমৎকার বলেছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই উত্তম যে ঘরের মধ্যে উত্তম। বাহিরে তো ছিল আলা দরজার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উলামায়ে কেরামগণ এখান থেকে ব্যাখ্যা করেছেন, বাহিরে আপনি পরিচিত অপরিচিত সবার সাথে আপনি সুন্দর ব্যবহার করছেন, এটা আপনার কাবিলিয়ত নয়, কিন্তু আপনি যখন আপন ঘরের মধ্যে থাকবেন আপনার আপন ঘরওয়ালির সাথে আমার চরিত্রের সাথে আমার চরিত্রের ব্যাপারে আমার ঘরের মানুষই বেশি ভালো জানে, তাই না? বলা হচ্ছে যে তাদের কাছে ভালো হওয়া মানেই তো প্রকৃত উত্তম চরিত্রবান, প্রকৃত ভালোবান। তো এই ক্ষেত্রে আমি একটা ঘটনা উল্লেখ করার জন্য, ঘরের ভিতর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রীগণদের সাথে ছোট বড় সবার সাথে খুবই চমৎকার ভাবে উত্তম চরিত্র এটা বহিঃপ্রকাশ ঘটাতেন। যে গোলামদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি
আম্মা জানের সাথে নানার বাড়ি যাওয়ার সময় দস্যুরা অ্যাটাক করেছিল, সেখানে যায়েদ বিন হারেসাকে বিক্রি করে দিয়েছে মক্কাতুল মুকাররমায় এসে। তো মা খাদিজাতুল কুবরার আপন খালু ক্রয় করেছেন। বিবাহ মুবারক, শাদী মুবারক হওয়ার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা তোহফা দিয়েছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা যায়েদ বিন হারেসা ছিল, এটা খবর পেয়েছেন তার আব্বাজানরা এবং ঘরের মধ্যে খবর পেয়েছেন। খবর পাওয়ার পরে সেখানে আসলেন, বললেন আপনারা তো এই খানায়ে কাবার রক্ষক, আপনারা তো মানুষ যখন আসে আগমন করে তাদেরকে আপনারা অভাবীকে আপনারা অভাব পূরণ করেন, তৃষ্ণাতুরকে আপনারা পানি দান করেন, আপনাদের মকাম মর্যাদা অনেক বেশি। আমার ছেলে এখানে এসেছে যায়েদ বিন হারেসা, শুনেছি অনেক তাকে খুঁজেছি পাই নাই, তার সামনে কবিতাও লিখেছি, কিন্তু খবর পেয়েছি এই যে এতগুলি মূল্যবান সম্পদ নেন, আমার ছেলেকে ফিরিয়ে দেন। তখন বললেন যায়েদ বিন হারেসাকে ডাকেন। অনেক বড় ঘটনা এখানে তাফসীর সিরাতুল জিনের মধ্যে এসেছে। তখন যায়েদ বিন হারেসাকে তলব করা হলো, আসলেন, বললেন ওদেরকে চেনো? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইনি আমার বাবা, ইনি আমার চাচা। এই কথা বলার পরে বললেন উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন আচ্ছা আপনার ছেলে যদি সে যেতে চায় আমার কোনো আপত্তি নেই, যদি সে যেতে না চায় আমি তাকে কখনো তাড়াইতে পারবো না। সুবহানাল্লাহ। বললেন এরাকে আমার বাবা এবং চাচা। বললেন তোমাকে নিতে আসছে। বললেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চলে যেতে চাইলে অনুমতি আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে? আপনি তো আমার বাবার জায়গায়, আপনি তো আমার চাচার জায়গায়, আপনি তো আমার সব, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিপরীতে আমি কাকে আমি পছন্দ করতে পারি? এ কথা যখন শুনলেন বাবা বললেন হে যায়েদ বিন হারেসা, তুমি যে গোলামীকে, স্বাধীনতার চেয়ে গোলামীকে প্রাধান্য দিচ্ছ, তোমার অনেক কিছু সম্পদ অনেক কিছু আছে, চলে আসো, তোমাকে যা চাওয়ার সব দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ অনুমতি। বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আমার বাবা শুনেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে আমি আমার রাসূল থেকে এমন কিছু দেখেছি, আমার রাসূল থেকে এমন কিছু চরিত্র, উত্তম চরিত্র আমি দেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে পৃথিবীর যা কিছু আছে সব কিছু যদি আমাকে দিয়ে দেওয়া হয় তারপরও আমি ওইটাকে গ্রহণ করব না, আমি আমার রাসূলকে, আমার রাসূলের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্রের ব্যাপারে এর আগেও মাদানী চ্যানেলে অসংখ্যবার বিভিন্ন হাদিসে কারিমা আলোচনা করা হয়েছে। আজ আমরা কার পিছনে ঘুরছি? এমনটা তো নয় কি সেই উত্তম জায়গা ছেড়ে আমরা দুনিয়াবী মানুষের পিছনে ঘুরছি, যার টাকা বেশি, যার আলোচনা বেশি, যার চর্চা বেশি দুনিয়াবী হিসেবে। এমনটা তো নয় কি আমরা সেই দুনিয়াদারদের কাছে ঘুরছি, ওই দরবার ছেড়ে যেখানে হৃদয়ের প্রশান্তি রয়েছে, যেখানে কলবের প্রশান্তি রয়েছে। এমনটা যদি হয় তবে দুনিয়াদাররা কিন্তু আমাদেরকে কষ্টই দেবে, হ্যাঁ, যন্ত্রণাই দেবে, তাই না? তো দর্দ দেতে हैं दुनिया वाले, तो दर्द देते हैं दर्द दिल की दावा मदीना है, दर्द दिल की दावा मदीना है, दर बताओ कि क्या मदीना है, बस मरामो मदीना है, क्या बताओ। যখন পাশে কাউকে পাবেন না, মাও নেই বাবাও নেই, হয়তো কবরে চলে গেছে, না হয়তো দূরে থাকেন, চাকরি করেন বা যাই করেন, পাশে কেউ নেই, মনের কথাটাও শোনার মতন কেউ নেই। অনেক আছে এরকমের, অনেককে পাবেন হয়তো মুখে মুস্কি হাসি, কিন্তু অন্তরের কথাটা বলার মতো কেউ নেই। অন্ধকার রাত, 2 রাকাত নামাজ আদায় করেন, আর যেখানে বলার ওখানে বলে দেন, যেখানে অন্তরের খবর রাখে যে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কেউ নেই আপনার কথা শোনার মতো, তবে আমার নবী আছে, আমার নবী আপনারটা শুনবেন, আমার নবী আপনারটা শুনে আপনার অন্তরের সুকুন কিভাবে আসবে, প্রশান্তি কিভাবে আসবে সেই ব্যবস্থাও আমার নবী
করে দিবেন। এই কালাম তো একদম বাস্তব কথা এগুলো। আপনি দুনিয়ার মানুষের কাছে বলতেছেন না পেরেশানির কথা, ওরা আপনাকে ধোকা দিবে। সত্যি বলছে, আজকে দুর্বলতার কথা বলছেন, ওই দুর্বলতা নিয়ে একদিন আপনাকে অনেক বড় ধোকা দিবে, অনেক বড় কষ্ট দিবে আপনাকে। এইটাই যদি আমার নবীর দরবারে বলতে পারেন, যেখান থেকে সবাই নেয় আমি সেখানে বলি, পুরা দুনিয়া যেখান থেকে নেয় আমিও সেখানে যাই, পুরা মাখলুকাত যেখান থেকে নেয় আমি সেখানে যাই, সেখানে গিয়ে বলি, ওটাই তো দেওয়ার মতো দরবার, ওটাই তো পাওয়ার মতো দরবার। বলেই তো দিয়েছেন যে আমি তাকসিম করি, আমি বন্টন করি, তো সেখানে যাই না, ওখানে গিয়ে বলি। এক ফোঁটা চোখের পানি বন্ধুকে দেখাবেন, ওটা কোনো কাজেই আসবে না, কোনো কাজের না। মানুষ অনেক মানুষ আছে কষ্টের কথাগুলো বন্ধুর কাছে শেয়ার করতে ভালোবাসে, বলে হয়তো অন্তরটা ভিতরটা খালি হয়। এই চোখের পানির কোনো দাম নেই। আপনি আল্লাহ রসুলকে দেখান, আল্লাহ রসুলের জন্য কান্না করেন, এই কষ্টের কথাগুলো আল্লাহ রসুলকে বলেন, তো ওই চোখের পানিরও দাম আছে, যেখানে বলছেন সেই দরবারেরও দাম আছে, যা করছেন আপনি এটারও দাম আছে। এই জন্য দুনিয়ার মানুষকে অন্তরের কথা না বলে বাস মদিনাতেই বলি আমরা। दिल किसी को सुनाए आपके होते हुए, हाल दिल किसी को सुनाए आपके होते हुए, किसी के दर पे जाए आपके होते हुए, मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते का एहसान क्यों उठाए, किसी को हालात क्यों बताए, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, किसी का एहसान क्यों उठाए, किसी को हालात क्यों बताए, तुम ही से मांगेंगे तुम ही दोगे, तुम्हारे दर से हिलो लगी है, हाल दिल किसी को सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেই দিয়েছেন তার বাবাকে, তার চাচাকে, যে আমার নবীর জায়গা আমি কখনোই কাউকে দিতে পারবো না, আর এই নবীকে তো আমার অন্তরে আমি গেঁথে নিয়েছি, এমন দরবার তো কোথাও আমি আর পাবো না। সেই উত্তম চরিত্র যেখান থেকে পৃথিবী পেয়েছে, আমরা কেন নিতে পারি না? जमाना চোট যায়, छोटे जाए रूठ जाए, कुछ नहीं परवाह, जमाना छोट जाए रूठ जाए, कुछ नहीं परवाह, न छूटे हाथ से दामन
रसूलल्लाह न छूटे हाथ से दामन तुम्हारा या रसूलल्लाह जब मेरी हो संगे दर तुम्हारा या रसूलल्लाह यही है एक जीने का सहारा या रसूलल्लाह। রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহ রসুলের দরবার ফরিয়াদ করে জিন্দেগি ভরের জন্য পেয়ে যেতে পারে, আল্লাহ রসুল এটা আসছে হাদিসে পাকের মধ্যে, হ্যাঁ তিনি আমার, অর্থাৎ আমার হয়ে গেছে হারেছে এরকমের। কবিও তো লিখেছেন না, মে একেলা ওর মাসাইল জিন্দিগি মে বেশুমার, আব হি কুছ কিজিয়ে না। চরিত্রওয়ালা নবীর কাছে আমরা ফিরে আসি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমাদের চরিত্র উত্তম হয়ে যাবে, আশেপাশের মানুষ আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই উত্তম চরিত্রবানকে সম্মান করে, কদর করে, ইজ্জত দেয় এবং ভালোবাসে। উত্তম চরিত্র যারা অ্যাপ্লাই করতে পারে, উত্তম চরিত্রবান যারা হতে পারে, ওই সকল লোকদের সমাজে এক সম্মান মর্যাদা রয়েছে, মসজিদের সম্মান মর্যাদা রয়েছে, আল্লাহ পাকের দরবারেও তার এক সম্মান রয়েছে এবং কিয়ামতের ময়দানে সে উত্তম চরিত্র, মিজানের পাল্লায় সবচাইতে ভারী যেটা বলা হয়েছে সেটাই বলা হয়েছে উত্তম চরিত্র। আমরা উত্তম চরিত্রবান হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। সেলিম ভাই যদি কিছু আলোচনা এ ব্যাপারে শোনাতেন। আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম চরিত্র মুবারকা নিয়ে যদি আমরা আলোচনা করি, দিন চলে যাবে, রাত চলে যাবে, কিন্তু এরপরও আমার নবীর উত্তম চরিত্রের আলোচনা শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার অর্থে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উত্তম চরিত্র মুবারকাগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। জাকির ভাই, বর্তমান সময়ে আমরা যদি দেখি যে এই যে বিনয় হয়ে অন্যজনের কাছে ক্ষমা চাওয়া এবং অন্যজনের হকের ব্যাপারে সোচ্চার হওয়া, মানে এই বিষয়টা আমাদের বর্তমান সময়ে খুব কম দেখা যায়। এই দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিনয়ী, মানে অন্যের কাছে বিনয়ী হওয়া, দেখেন উনি বিনয়কে পরিপূর্ণতা দেওয়ার জন্য আসছেন। জি। আর উনি কেমন বিনয়ী হচ্ছেন, কিতাবের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উফাত শরীফ করবেন এর পূর্বে জনসাধারণ সবার সামনে একটি ঘোষণা দিচ্ছেন। জি। ঘোষণাটা কি? যে যদি আমার দায়িত্বে কারো ঋণ থাকে, যদি আমি কারো প্রাণ ও সম্পদ এবং সম্মানে আঘাত করে থাকি, তবে আমার প্রাণ, আমার সম্পদ এবং আমার সম্মান উপস্থিত রয়েছে, সে যেন এই দুনিয়াতে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নেয়। দেখেন যে সে যেন আমার কাছ থেকে কি নিয়ে নেয়? প্রতিশোধ নিয়ে নেয়। তোমাদের মধ্যে কেউ এই সন্দেহ করবে না যে যদি কেউ আমার কাছ থেকে প্রতিশোধ নেয় তবে আমি অসন্তুষ্ট হয়ে যাব। এরপর বলছেন এটা আমার শান নয়, বরং আমার এই বিষয়টি খুবই পছন্দ, যদি কারো হক আমার দায়িত্ব থাকে তবে সে যেন আমার কাছ থেকে উসুল করে নেই অথবা আমাকে ক্ষমা করে দেয়। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে লোকেরা, যে ব্যক্তির উপর কারো হক থাকে তবে তার উচিত তা আদায় করে দেয়া এবং এটা মনে করবে না যে অপদস্থ হবে, অসম্মানিত হবে, কেননা দুনিয়ার অপমান আখিরাতের অপমানের চেয়ে অনেক সহজ। দেখেন জাকির ভাই, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবার সামনে ওপেন ঘোষণা দিচ্ছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হকের ব্যাপারে, অন্যের হকের ব্যাপারে, কারণ এটা এমন একটি গুনাহ, এমন একটি খারাপ কাজ যে আল্লাহ পাক চাইলে আল্লাহ তাআলার হক মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা বান্দার হক ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না বান্দা মাফ করবেন। তো সেই জন্য বর্তমান সময়ে এই যে আমরা এক অপর হক নষ্ট করার ক্ষেত্রে যেটা আমরা দ্বিধাবোধ করছি না, একটু ভয় করছি না যে এক অপর হক নষ্ট করছি, সেটা আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, যেভাবে হোক আমরা এক অপর হক নষ্ট করছি। সেই জন্য আমাদের উচিত যে যাদের হক নষ্ট করেছি তাদের কাছে গিয়ে আমরা কি করা? ক্ষমা চাওয়া। আমরা মনে করছি আমরা মনে করছি দুনিয়ার মধ্যে ক্ষমা চাইলে হয়তো একটু অপমানিত হব, লাঞ্ছিত হব। দেখেন দুনিয়ার অপমানের চাইতে আখিরাতে যেটা আমরা অপমানিত হওয়াটা, লাঞ্ছিত বেশি, ওটা অনেক বেশি কঠিন। কেমন বেশি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে মুবারকার মধ্যে খুব প্রসিদ্ধ হাদিসে মুবারকা,
সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন যে তোমরা কি জানো নিঃস্বকে, নিঃস্বকে। অসহায়কে? তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে করি যার কাছে টাকা নাই, দুনিয়াবী সম্পদ নাই, সে নিঃস্ব, অসহায়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে কিয়ামতের ময়দানে অধিক পরিমাণ নেকি, নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আসবে, কিন্তু সাথে সাথে দুনিয়ার মধ্যে যারা বান্দার হক নষ্ট করেছে, কাউকে গালি দিয়ে, কারো টাকা আত্মসাৎ করে, কারো রক্ত ঝরিয়ে, কাউকে কটু কথা বলে, যে হক নষ্ট করেছে, জুলুম করেছে, এটাও সাথে নিয়ে আসবে। তখন ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে তার হক নষ্ট করেছে, মানে যার হক নষ্ট করেছে, তার হক ওই কিয়ামতের ময়দানে বুঝিয়ে দেওয়া হবে, মানে নেকির মাধ্যমে। যখন তার নেকি শেষ হয়ে যাবে, ওই হকদারের যারা আমলনামার মধ্যে, কাদের মধ্যে গুনাহ আছে, ওই গুনাহগুলি তার কাদের মধ্যে দিয়ে, আমলনামার মধ্যে দিয়ে ওই গুনাহ সহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে দেখেন এই যে বান্দার হকের বিষয়টা কেমন। আপনি দুনিয়ার মধ্যে হয়তো বা বেঁচে গিয়েছেন অপমানের জন্য, বা লাঞ্ছিত হবেন, একটু ছোট হবেন, সেই জন্য ক্ষমা চান নাই, তার হক আদায় করেন নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তো বেঁচে যাবেন। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বিনয়, উত্তম আখলাক মুবারাকা, যদি কারো কাছ থেকে যদি হক কেউ যদি আপনার কাছ থেকে পেয়ে থাকে, যদি আদায় করতে না পারেন, আপনি তার কাছে যান, বুঝান, ভাই আমাকে মাফ করে দেন, একটু সময় দেন। তাহলে বিনয় হওয়ার মাধ্যমে এটা কখনো ছোট হয় না, বরঞ্চ সম্মান বেড়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক এবং বিনয় হওয়া, উত্তম চরিত্র ধারণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দর্শক, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথে থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। আসসালাতু ওয়াসসালাম হে মদিনা, আসসালাতু ওয়াসসালাম জিনতে আরশে মুআল্লা, জিনতে আরশে মুআল্লা, আসসালাতু ওয়াসসালাম শাহে মদিনা, আসসালাতু ওয়াসসালাম রব্বি হাবলি উম্মতি कहते हुए पैदा हुए, रब्बि हबली उम्मती कहते हुए पैदा हुए, हक ने फरमाया के बख्शा, अस्सलातु वस्सलाम शहीन शाहे मदीना, अस्सलातु वस्सलाम मदीना श्रेष्ठ बादशाह, अस्सलातु আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবাসিত আবহাওয়া, সুবাসিত আবহাওয়া, প্রিয় নবী এলো রে, সুরভিত আজ ধরা, প্রিয় নবী